নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে বানাবো এই ঝিঙের রেসিপি। আমি নিয়ে নিয়েছি ছুলে দুটো ঝিঙে। প্রথমে ঝিঙেটাকে কেটে নেব। এরকম তেচ্চা তেচ্চা করে আমি ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙেটাকে কেটে নিয়েছি বন্ধুরা। নিয়েছি দুটো আলু। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। 4 টুকরো মাছ, দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, তার সাথে দেবো অল্প পরিমাণ নুন। আমার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। প্রথমে ভেজে নেব মাছগুলো। লাল করে মাছটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেল দেব না, এই কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা, তার সাথে একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেশি ঝাল খেতে পারেন, আমার বাচ্চা খাবে বলে একটা কাঁচা লঙ্কা। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, 1/2 চামচ নুন, সামান্য পরিমাণ একটুখানি চিনি। ভালো করে 2-1 বার নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ একটুখানি জল দেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একদম পরিমাণ মতো জল। পাতলা ঝোল করব বন্ধুরা। আমার যতটা জল লাগবে আমি দিয়ে দিয়েছি, মানে ঝোল লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা ঝিঙে। আমি কিন্তু ঝিঙে ভাজিনি। তো বন্ধুরা, এই রকম কাঁচা ঝিঙের ঝোল কারা কারা খান, কারা কারা পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা খান না তারা একবার হলেও করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। কাঁচা ঝিঙে আর মাছের ঝোল ফুটছে। এবার একটা থালা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর চলে এসেছি, দেখি কি অবস্থা। আমার ঝিঙে প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। আমি আর থালা দিয়ে ঢাকবো না, এবার এরকমভাবে 5 মিনিট ফোটাবো। বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁচা ঝিঙের মাছের ঝোল। এবার এটাকে আমি নামিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দেখাই। বন্ধুরা, যখন পেঁয়াজ আদা রসুনের জিনিস খেতে খেতে একঘেয়ে হয়ে যায় মুখটা, তখন এইভাবে বানিয়ে নিতে পারেন কিন্তু পাতলা ঝোল। খাওয়াও উপকার আর খেতেও খুব টেস্টি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে কাঁচা ঝিঙের ঝোল। আমার তো মনে হয় আমার ভাত পাতটাও এরকম সবুজে সবুজ থাক, আর আমার চারিপাশটাও সবুজে সবুজ থাক। যাই হোক বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।